অটোক্যাড মাস্টার কোর্সের বেসিক পার্ট শেষ হলে আমরা প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে কাজ শুরু করি। তো আর্কিটেকচারাল ড্রয়িংয়ে কাজ করতে গেলে মূলত আমাদের প্ল্যান তৈরি করতে হয় একটা বিল্ডিংয়ের, তারপর হচ্ছে এলিভেশন তৈরি করতে হয়, সেকশন তৈরি করতে হয়। সো প্ল্যান করার আগে আরেকটা কাজ আছে, যেমন ধরেন আপনি যখন একটা জমি নিয়ে কাজ শুরু করবেন, আপনার কিন্তু সেখানে ফার ক্যালকুলেশন করতে হবে, রাইট? এমজিসি বের করতে হবে, এই যে ইত্যাদি ক্যালকুলেশনগুলো হয়তো বা ড্রয়িংয়ের স্পেশাল কোনো পার্ট না, বাট এটা যদি জানা থাকে আপনি অ্যাজ এ ডিজাইনার বা অ্যাজ এ একজন ক্যাড ইঞ্জিনিয়ার হিসেবে আপনি ভালো করতে পারবেন। সো আমাদের যেহেতু টার্গেট সবসময় থাকবে যে আমরা ড্রয়িংয়ের পাশাপাশি আরও কী কী নলেজ আমাদের থাকলে আমরা জব ক্ষেত্রে ভালো করতে পারবো। কারণ এই কোর্সটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলেন, ডিপ্লোমা আর্কিটেক্ট বলেন বা ব্যাচেলর ডিগ্রিধারী আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা সবাই কিন্তু এটাতে পার্টিসিপেট করবে। সো সবারই এই নলেজগুলো যত থাকবে ততই ভালো। তখন আমরা অ্যাজ পার বিএনবিসি বা যেই বিল্ডিংয়ের নির্মাণে যে বিধিমালা থাকে সেই অনুযায়ী আমরা ফার ক্যালকুলেশন করতে পারি যে পিছনে কতটুকু ছাড়বো, সামনে কতটুকু ছাড়বো, আমি কতটুকু জায়গার মধ্যে বিল্ডিংটা করতে পারবো। এই নিয়ে আমরা কিছু আলোচনা করার পরে আমরা প্ল্যানিংটা শুরু করি। যখন আপনি প্ল্যানিংটা শুরু করবেন তখন আপনার ফার ক্যালকুলেশন করার শেষে আর কি আপনাকে কিন্তু রুম যখন আপনি ডিজাইন করবেন বা একটা ওয়াশরুম ডিজাইন করলেন বা একটা রুমের জন্য কতটুকু জায়গা লাগে, একটা ওয়াশরুমের জন্য কতটুকু জায়গা লাগে, বা একটা ডোর কতটুকু সাইজের হতে পারে, একটা উইন্ডো কতটুকু সাইজের হতে পারে, এই যে বিশদ যে স্ট্যান্ডার্ডগুলো এগুলো কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যেটাকে আমরা বিএনবিসি বলি, সেখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে। তো আমরা এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করার চেষ্টা করব যাতে করে আর্কিটেকচারাল ড্রয়িংটা আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করে হয়। এছাড়া আমরা একটা স্টেয়ার বানাতে গেলেও সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। সো এটা করার পরে আমরা মূলত কীভাবে আমরা এলিভেশন তৈরি করব, মানে হচ্ছে আপনার একটা বিল্ডিংয়ের মূলত 4টা সাইডে এলিভেশন হতে পারে, ফ্রন্ট, ব্যাক এবং লেফট, রাইট। সো এই যে প্রত্যেকটা সাইডের এলিভেশন আপনি কীভাবে বানাতে পারেন। এরপর হচ্ছে আমরা একটা সেকশন বা 2টা সেকশন তৈরি করি যাতে করে আমরা বিল্ডিংয়ের ভিতরের ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারি। আপনি এই সেকশনটা যখন নেবেন তখন আপনি মূলত কীভাবে নেওয়া উচিত, নিলে আমার ম্যাক্সিমাম জিনিসগুলো কাভার হবে, এই বিষয়গুলো আমরা এই ড্রয়িংয়ের পাশাপাশি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেননা দেখা যায় কি অনেকেই আমরা পড়াশোনা করে আসি, আমরা তখন আবার এলিভেশন সেকশন বানাতে গিয়ে আমরা বেশ জটিলতা পড়তে হয়। তো আপনি এই অটোক্যাড শেখার পাশাপাশি যদি আপনি এই জায়গাগুলোতে আবার একটু ভালোভাবে রিকল করতে পারেন তাহলে আমার মনে হয় আপনি পরবর্তীতে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। প্রথম থেকেই যদি বলি, আমরা এখানে ফার ক্যালকুলেশন শিখবো, স্ট্যান্ডার্ড রুম ডাইমেনশন শিখবো, আর্কিটেকচারাল গ্রাফিক্স কী রুমের ডিরেকশনটা কীভাবে হওয়া উচিত, তারপর হচ্ছে আমরা ফ্লোর প্ল্যান তৈরি করব এবং এর জন্য আমরা একটা ড্রয়িংয়ের টেমপ্লেট বানাবো। এরপর আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব। প্রজেক্টে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান এগুলো নিয়ে কাজ করব। এলিভেশন, অনেক ধরনের প্রজেক্টের এলিভেশন বানাবো। সেকশন কীভাবে আমরা তৈরি করতে পারি, সেকশনের যে কনসেপ্ট বা আপনার আর্কিটেকচারাল সেকশন কীভাবে তৈরি হবে, এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। এবং সর্বোপরি আর্কিটেকচারাল ড্রয়িংয়ের লাস্ট পার্টে যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হলো আপনার ওয়ার্কিং ড্রয়িং তৈরি করা। একটা ড্রয়িং হচ্ছে আমরা ইনিশিয়ালি বানাই, যেটা হলো আমরা হয়তো বা ইনিশিয়ালি ভিজুয়ালাইজ করার জন্য প্রেজেন্টেশন ড্রয়িং। আরেকটা হয় কিন্তু আপনি যখন আর্কিটেকচারাল কাজ সাইটে করতে যাবেন, আপনি ধরেন একটা বিল্ডিংয়ের ফ্লোর ঢালাই করে ফেললো, তখন ছাদ ঢালাই করার পরে কিন্তু সেখানে ওয়াল তৈরি করতে হয়। সো ওয়াল তৈরি করার জন্য আমার বিস্তারিত ওয়ার্কিং ড্রয়িং দরকার পড়বে, নাহলে আমরা ঠিকঠাক মতো ওয়ালটা তৈরি করতে পারবো না। সো আমরা পরবর্তীতে আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং তৈরি করব। সো ওয়ার্কিং ড্রয়িংয়ের মধ্যে অনেক বিস্তারিত ডাইমেনশন থাকবে, উইন্ডো ডোরের শিডিউলগুলো থাকতে পারে, আমার স্ল্যাব লেআউট থাকবে, ফলস স্ল্যাব থাকতে পারে, লিন্টেল থাকবে, এরকম অনেকগুলো ব্যাপার। যদি আপনি একটা টয়লেটের ডিটেল চিন্তা করেন তাহলে সেখানে আপনার টয়লেটের লেআউট, ডাইমেনশন, ফিকচার, হ্যাচ, এই যে আমরা যখন যেটা ইউজ করব, কী ধরনের হ্যাচ ইউজ করব, কিচেনের ক্ষেত্রে আলাদা ডিটেলিং থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে তখন আর্কিটেকচারাল ড্রয়িংয়ে শেখার চেষ্টা করব। আপনি একটা ব্যালকনি কীভাবে ডিটেল করতে পারেন, এলিভেটর বা যখন লিফট থাকবে সেটা ডিটেল করতে হবে, এগুলো সবই কিন্তু আর্কিটেকচারাল পুরোপুরি ডিটেল ডাইমেনশন থাকবে। তাহলে কী হবে, আমরা যখন বিল্ডিংটা লেআউট দিতে যাব, কনস্ট্রাকশন করতে যাব, তখন আমার অ্যাকচুয়ালি সেইভাবেই আসলে বিল্ডিংটা হবে। কারণ সাইটে তো এমন না যে আপনার অটোক্যাড থেকেই আপনি সব কিছু করবেন, আপনার কিন্তু সব কিছু ড্রয়িংয়ে উল্লেখ করা থাকবে যে কোন জায়গা থেকে কতটুকু ডিস্টেন্স দূরে আমরা আসলে কাজ করতে যাব। সো এই হচ্ছে মোটামুটি বলা যায় যে আর্কিটেকচারাল ড্রয়িং। এখানে আমরা বেশ কয়েকটা প্রজেক্ট নিয়েই কাজ করব আর্কিটেকচারাল, সো দ্যাট যেন আপনাদের স্কিলটা শুধু একটা প্রজেক্ট দিয়ে না, কয়েকটা প্রজেক্টের মাধ্যমে করলে আমাদের একটা স্কিলের যেই একটা অভিজ্ঞতা হয়ে যাবে।